আমরা আমাদের মধ্যে পেয়েছি এমন একজন মানুষকে যিনি শঙ্করবাবুকে চেনেন একদম সেই ছোট্ট থেকে। হ্যাঁ, ইন্দ্রজিৎ ঘোষ, শঙ্করবাবুর সঙ্গে যিনি লোয়ার নার্সারি থেকে একসঙ্গে পড়াশোনা করেছেন। হয়তো মাঝখানে বহু বছর তাদের দুজনের মধ্যে দেখা নেই, আজ অনেক দিন বাদে, অনেক বছর বাদে তাদের সঙ্গে দেখা, দুই বন্ধু মিলিত হয়েছে। তো আমরাও ওনার থেকে জানবো শঙ্করবাবু সেই ছোটবেলাকার কথাগুলো। নমস্কার বাবু, আপনাকে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আচ্ছা, আপনারা তো দুজনে একসঙ্গে পড়াশোনা করেছেন, একই স্কুলে একই বেঞ্চে পাশাপাশি বসতেন। অনেকদিন বসেছি আর কি। কেমন লাগতো সেই সময় শঙ্করকে? আমরা খুব ভালো বন্ধু ছিলাম আর কি। আবার আমাদের সঙ্গে স্কুল বাস, না মারপিট হয়নি, কিন্তু স্কুল বাসে আমরা একসাথে যেতাম বলে আরো অনেকটা সময় স্কুলের পরে আমরা একসাথে কাটাতাম আর কি। সেই সময় কি কোনোদিন মনে হয়েছে যে শঙ্করবাবু আজকে যে জায়গায় পৌঁছবে বা যে জায়গায় পৌঁছেছে, কবিতা লেখা, ওনার যন্ত্রসঙ্গীত, যেহেতু উনি একজন গুণী মানুষের সন্তান, যন্ত্রসঙ্গীত এই সমস্ত দিকটা, উনি যে আজকে সেই জায়গাটা পৌঁছতে পারতেন বা পারবেন বলে আপনাদের কোনোদিন মনে হয়েছিল? হ্যাঁ, মনে হয়েছিল। যখন এই যন্ত্রশিল্পী ব্যাপারটা আমরা যখন দেখি, মানে আমরা শুনতে পাই ওই স্কুলে বাজাতো, তখন থেকেই খুব ভালো বাজাতো আর কি। আর পড়াশোনায় সব কিছুতেই অত্যন্ত ভালো ছিল। আর কবিতা লেখার ব্যাপারটা তো সময়ের সাথে ওর সাথে এসছে, পরবর্তীকালে এসছে। যেটা কেমন লাগতো বা কেমন লাগছে মাঝখানে ধরুন যখন আপনাদের যোগাযোগটা শুধুমাত্রই দূরাভাষ যন্ত্রের মাধ্যমে বা অন্তর্জাল মাধ্যমে, তখন যখন আপনার সঙ্গে কথা হতো বা কথা হয়, তখন ঠিক কেমন লাগতো আপনার? আমাদের যখন কথা হয় বা তখন সেই পুরোনো দিনেরই মনে হয়, মানে অনেক দিনের যে গ্যাপ হয়েছে সেটা কখনো মনে হয় এরকম মনে হয়নি কোনোদিন যে শঙ্করবাবু বিদেশে চলে গেছেন, বিদেশে গিয়ে একটা অন্যরকম হয়ে গেছেন, এরকম কোনোদিন মনে হয়? না 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 না, কখনোই মনে হয়নি। এবং এখনো যখন দেখা, মানে আমাদের যে এত বছর বাদে দেখা হচ্ছে, সেটাও কোনো বুঝতে, মানে আমরা মনে হয়নি কিছু আর, যেন যোগাযোগটা রয়ে গেছে মনে হয়। এই যে ওনার যে কবিতা লেখা, উনি তো যন্ত্রসঙ্গীত বাজাতেন বা গিটার বাজাতেন, এটা আপনারা দেখেছেন ছোট থেকেই, কিন্তু কবিতার লেখার ব্যাপারটা তো আপনারা জানতেন না। এটা জানলেন কবে? তোর বই বেরোনোর পর বা এতে। আর পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল, কিন্তু কবিতার ব্যাপারটা তো সময়ের সাথে ডেভেলপ করেছে এবং পরবর্তীকালেও লেখা অনেক ভালো হয়েছে। স্কুল লেভেলেও ছোটোবেলায় তো বোঝা যায় না কবিতার ব্যাপারটা, কিন্তু অত্যন্ত ভালো পরে লেখালেখিতে। কিন্তু পড়াশোনায়ও চিরকালই ভালো ছিল, সব সাবজেক্টেই ভালো ছিল। মানে বলছেন যে কবিতার ব্যাপারটা পুরোপুরি উনি ইনহেরিট করেছেন ভেতর থেকে? হ্যাঁ, একদমই তাই। শঙ্করবাবুর কথার রেস ধরে শঙ্করবাবু যে কথাটা বললেন যে মা ওনার প্রথম শিক্ষাগুরু ওনার পড়াশোনার ক্ষেত্রে, শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, একজন প্রকৃত গুণী মা কিন্তু তার সন্তানকে সঠিক পথে চালাতে সাহায্য করেন। এবং আমরা দেখতে পাচ্ছি তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু এই বাড়িতেই রয়েছেন। আমরা শঙ্করবাবু এবং তার পরিবারকে ধন্যবাদ দেব না, আমরা একটা কথাই বলবো, শঙ্করবাবুর যে কাজ, সে কাজ যেন সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে, আরও 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 বেশি করে। এবং আমরা সব সময় ওনার সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। এবং আমাদের প্রত্যেকের পক্ষ থেকে, সংবাদ প্রতিষ্ঠানের পরিবারের পক্ষ থেকে আমরা আগাম শুভকামনা জানিয়ে যাচ্ছি ওনার যে সামনে যে বইটি বেরোতে চলেছে তার জন্য। এবং এর সঙ্গে সঙ্গে আপনাদের প্রত্যেককে বলা রইল, অতি অবশ্যই আপনারা যদি মনে করেন ওনার লেখা বই কিনবেন, আপনারা প্রয়োজন বললে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেককে নমস্কার এবং ধন্যবাদ। আবার আসব, আপনাদের সামনে হাজির হব এরকম কিছু মানুষদের নিয়ে যারা আমাদের দেশের গর্ব। নমস্কার। আমাদের সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই বেল আইকন প্রেস করে সবসময় আমাদের সঙ্গে আপডেট থাকুন।